ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত আলেম এবং বিখ্যাত হাদিসবেত্তা। তিনি সহিহ বুখারী নামে একটি বিশুদ্ধ হাদিস সংকলন রচনা করেন, যা মুসলিম বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তিনি ১৯ জুলাই ৮১০ বা ১৩ই শাওয়াল ১৯৪ হিজরিতে বুখারা আব্বাসীয় খিলাফতে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। বুখারা তার জন্মস্থান বলেই সেদিক থেকে সম্পৃক্ত করে তার নাম ইমাম বুখারী বলা হয়। তার উপাধি আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ হাদিস বর্ণনায় মুমিনদের নেতা। তার সম্পর্কে একটি ঘটনা বর্ণিত রয়েছে। বাল্যকালে ইমাম বুখারী একবার কঠিন রোগে আক্রান্ত হন এবং ওই রোগে দুই চোখ প্রায় অন্ধ হয়ে যায়। তার মা পুত্রের চোখের আলো পুনর্প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শিয়রে বসে আছেন এবং বলেন, তোমার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। পরদিন সকালে তিনি ঘুম থেকে জেগে দেখেন তার পুত্র ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গিয়েছে। ইমাম বুখারী শৈশবেই তার বাবাকে হারান। এরপর মায়ের কাছে প্রতিপালিত হন। পিতা মারা যাওয়ার পূর্বে প্রচুর ধন সম্পদ রেখে যান। ইমাম বুখারীর বাল্যকাল থেকেই শিক্ষা দীক্ষার প্রতি গভীর আগ্রহ ছিল। প্রথমত তিনি কোরআন পাঠ শুরু করেন। মাত্র ৬ বছর বয়সেই তিনি কোরআন মুখস্থ করে ফেলেন। ১০ বছর বয়সে হাদিস মুখস্থ করা শুরু করেন। ১৬ বছর বয়সে তিনি আবদুল্লাহ বিন মুবারক ও ওয়াকির পাণ্ডুলিপিসমূহ মুখস্থ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি পৃথিবীতে সর্ববৃহৎ হাদিস সংকলনকারক হিসেবে পরিচিত। তিনি ৬ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। সর্বোচ্চ কঠিন যাচাই বাছাইয়ের পর তিনি সহিহ বুখারী সংকলনে মাত্র ৭,২৭৫টি হাদিস বেছে নেন। সুতরাং বোঝাই যায় তার লেখা হাদিসগুলো কী পরিমাণ বিশুদ্ধ। প্রতিটি হাদিস লেখার পূর্বে তিনি ২ রাকাত নামাজ আদায় করতেন। ১ সেপ্টেম্বর ৮৭০ বা ১ শাওয়াল ২৫৬ হিজরিতে তিনি মারা যান। তার রেখে যাওয়া কিতাব সহিহ বুখারী সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি অমূল্য সম্পদ। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।